চারজন বা চারটি এখনো পর্যন্ত এইচএমপি ভাইরাসের সন্ধান এই দেশে পাওয়া গিয়েছে এবং চারটি শিশু প্রথম পাওয়া যায় বেঙ্গালুরুতে। 2 শিশুর শরীরে এইচএমপি ভাইরাস আক্রান্তের এবং এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেঙ্গালুরুতে 3 মাস এবং 8 মাসের 2 শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বর্তমানে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। ভারতে এটি প্রথম এইচএমপিভি সংক্রমণ ছড়িয়েছে পশ্চিম ভারতের আহমেদাবাদেও, সেখানে আক্রান্ত 2 মাসের এক শিশু। 2025 সালে গোড়া থেকে চীনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস এবং এই ভাইরাস নিয়ে চিকিৎসকেরা বলছেন যে এর উপসর্গ সাধারণ মৌসুমী রোগের মতোই। নাক দিয়ে জল পড়া, বুকে কফ জমা, শ্বাসকষ্ট হওয়া, গলা ব্যথা, জ্বর, গায়ে র্যাশ বেরোনো, এইসবই হলো এর উপসর্গ। মূলত শিশু এবং প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই দেশে এই মুহূর্তে 4 জন এইচএমপি ভাইরাসে আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে, 4 জনই শিশু, কলকাতার একজন। প্রথম কথা মনে রাখতে হবে যে হিউম্যান মেটানিউমো ভাইরাস কিন্তু নতুন কোনো ভাইরাস নয়, এটা বহুদিন থেকেই আছে। ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে শীতকালে একটি অসুখ হয় যেটাকে বলে ব্রঙ্কিওলাইটিস। তাদের মধ্যে যাদের আমরা পিসিআর টেস্ট পাঠাই তাদের মধ্যে কয়েকজনের কিন্তু হিউম্যান মেটানিউমো ভাইরাস পজিটিভ আসে। এমন নয় যে কোনোদিন পাইনি, আমরা প্রতি বছরই পেয়ে থাকি। সর্দি, কাশি, অল্প একটু জ্বর, যেটা আমরা বলি ভাইরাল ফিভার। খুব ছোট বাচ্চা যারা, বিশেষত যাদের বয়স 1 বছরের কম, তাদের ক্ষেত্রে এটা শ্বাসকষ্টে রূপান্তরিত হয়। বা জানতে হবে যে এটা সত্যিতে কোনো বাড়বাড়ন্ত হচ্ছে কিনা, ইউজুয়াল যেই কমপ্লিকেশনস থাকে তার থেকে বেশি কিছু কমপ্লিকেশনস হচ্ছে কিনা। আগে যদি 100টা বাচ্চার এই হিউম্যান মেটানিউমো ভাইরাস হতো তাতে হয়তো একজনকে হাসপাতালে ভর্তি করতে হতো, এখন হয়তো 10 জনকে করতে হচ্ছে কিনা সেটা আগে জানতে হবে। সেটা পুরোনো স্ট্রেনগুলোর মতোই নাকি এটা কোনো মিউটেটরি নোভেল স্ট্রেন হয়েছে এবং সেই স্ট্রেনটার সঙ্গে চীনে যে স্ট্রেনটা সার্কুলেট হচ্ছে সেটা কিনা। তো এটা খুবই আর্লি, এত প্যানিক করা, চিন্তা করা, এটা খুবই এখন আর্লি স্টেজেই রয়েছে। আমরা খেয়াল রাখছি যে এটা কিভাবে বাড়ে বা কতটা এটার সিরিয়াসনেস কোন পর্যায়ে যায়, কতটা কন্টিজিউয়াস, কতজনকে তাড়াতাড়ি এফেক্ট করে, বাচ্চাদের মধ্যে নাকি সামগ্রিক এর মধ্যে। অ্যাডিকুয়েট ডেটা এখনো নেই যেটা নিয়ে প্রেডিক্ট করার মতো, বলার মতো। তার সাথে সাথে আমার ব্যক্তিগত ধারণা স্বাস্থ্য দপ্তর নিজেও নিশ্চয়ই খুব ওরিড। আগের যে অভিজ্ঞতা হয়ে গেছে করোনা ভাইরাস নিয়ে প্রত্যেকের, সারা পৃথিবী এরকম অভিজ্ঞতা কখনো সঞ্চয় করেনি। ফলে আমার ধারণা দপ্তরও এটা নিয়ে ভাবছে, আমরাও এটা নিয়ে ভাবছি। আজকে সকালেই আমরা বসেছিলাম যে মাস্ক ইউজ করা বা আগে যে করোনার সময় আমরা, এটা তো বেসিক্যালি রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড, যে ধরনের প্রিকশনগুলো নিয়েছিলাম সেগুলো কি এখনই নেওয়া উচিত কিনা।